আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, আমরা নির্বাচন করতে চাই। হ্যাঁ, 2014 সালে বিএনপি ইলেকশন করে বয়কট করেছে, 2024 সালে তারা বয়কট করেছে, 2018 সালে একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে। 300 সিটে যদি 700 নমিনেশন দেয়, তবে নিজেরাই যা মারামারি করে নিজেই উদ্যোগ করেছে, এখানে আওয়ামী লীগের দোষটা কি? কিন্তু 18 সালের নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে, এটা তো ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। সব তথ্য বেরোচ্ছে এখন। আজকে আমি বলবো যে আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না, সেটাখানে আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমরা আমাদের পক্ষে। আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। কারণ রক্ত চোষা আর কেউ ভোট দেবে না, জানে তা ভালো করে। গরিবের রক্ত চুষে খেয়েছে তো, আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় গড়েছে, বাংলাদেশে কোনোদিন 1 টাকাও বিনিয়োগ করেনি, তো তার আবার কে ভোট দেবে? সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে। এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে, আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা। আমি দেশের সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদের উপর নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায়। 2001-এ বিএনপির হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি, এবার আর ছাড়া নাই। ইনশাল্লাহ দিন ফিরে আসবে, বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন। এই লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাটা দখল করেছে, এটা কারো ভুললে চলবে না। কোটা আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম, কোটা তো ছিল না। তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো। যেই সব দাবি মানা হলো, তখন আসলো কি? 9 দফা। আচ্ছা, 9 দফাও যখন মানলাম, তখন আসলো 1 দফা। আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না, কোটা আন্দোলন না, এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা মানে আমব্রেলা, একটা ছাতার মতো। এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের একখানা চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মসাৎ করতো। তার যে অবৈধভাবে অর্থ উপার্জন, সেটা ঢাকা দিত ওইভাবেই, গ্রামীণ নাম ব্যবহার করে করে। ইউনূস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যারা জেলে ছিল, সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। প্রশাসনে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, সবার বিরুদ্ধে মামলা। আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা, সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি, আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবন মান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ দিশেহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলো কি মানবতা রক্ষা করা? আজকে আমার 1.5 লক্ষর উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে, আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরও 5টা মামলা দেয়। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। আমি জানি আমাদের নেতা কর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, যার জন্য মানুষ দিশেহারা। আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি। আমি ভেবেছিলাম ঠিক আছে, আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি চুঙ্গিপাড়া চলে যাব। কিন্তু আমাকে তো একেবারে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে বলে গেল। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো।
ইউনুস ভেবেছে কি 1 মাঘে শীত যায় না? আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে খুব শীঘ্রই। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।